কানাডার টরন্টোতে আবৃত্তি সংগঠন বাচনিকের ১২ বছর পূর্তি উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের মূল আকর্ষণ কবিতা আবৃত্তি হলেও দেশীয় গান ও নাচের পরিবেশনায় বিমোহিত হন এতে অংশ নেয়া প্রবাসী বাঙালিরা। অনুষ্ঠানের মুগ্ধতা বাড়ায় বাচনিকের ক্ষুদে শিল্পীদের কবিতা পাঠ। এতে কবি আসাদ চৌধুরী ও শামসুর রহমানের পরিবারের সদস্যরাও অংশ নেন। এ ধরনের উৎসব প্রবাসের বাঙালি সংস্কৃতি চর্চা আরও বেগবান করবে বলে মত বিশিষ্টজনদের। এই বছর একটু বর্ণাঢ্যভাবে আমরা বাচনিকের যোগযুক্তে উদযাপন করেছি। আমরা আমন্ত্রণ জানিয়েছি এই শহরের সকল সংগঠনদেরকে এবং প্রায় শতাধিক শিল্পী নিয়ে আজকে বেশ সারাদিন ব্যাপী একটি বর্ণাঢ্য আয়োজন আমাদের ছিল। দিনব্যাপী এই আয়োজনে খুশি সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ সাধারণ দর্শকরাও। সবার অংশগ্রহণে মিলন মেলায় পরিণত হয় অনুষ্ঠানের স্থল। কিছু সংগঠন যারা সত্যিকার অর্থে টরন্টোকে একটা বাংলাদেশ বানিয়ে রেখেছে, তাদের কর্মকাণ্ডের মধ্যে দিয়ে তাদের কবিতা, তাদের গান, তাদের নাটক সবকিছু মিলিয়ে আমরা বাংলাদেশের ফ্লেভারটা পাই। এখানকার আবৃত্তি সংগঠন, নাটকের সংগঠন, গানের সংগঠন, নাচের সংগঠনগুলা অ্যাক্টিভলি আসলে অরিজিনালি বাংলা শিকড়ের কাজগুলো করে যাচ্ছে। তাতে করে আমরা খুবই আশাবাদী যে এটি বাংলাদেশ থেকে বাংলাদেশি মানুষের ভেতর থেকে হারাবে না। প্রবাস জীবনে বাংলার সংস্কৃতি চর্চায় বাচনিকের এই উৎসব আগামী প্রজন্মের কাছে বাংলাদেশকে তুলে ধরবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। আমরা এখানে এরকম অনুষ্ঠানে দেখি যে বাংলাদেশের যে সাংস্কৃতিক চর্চা করা, নতুন প্রজন্মকে আরো এগিয়ে রাখা, ওদেরকে তুলে ধরা, that's really what we should do to make sure that we're never forgetting our roots. So it's really beautiful to be here and I congratulate everyone who continues to do that hard work. বাচনিক আবৃত্তি চর্চায় নতুন প্রজন্মকে যুক্ত করেছে এবছর থেকেই। বাংলা ভাষার শুদ্ধ চর্চা ও প্রয়োগ নিশ্চিতে আগামীতে আরও ব্যাপকভাবে কাজ করার প্রত্যয় সংশ্লিষ্টদের। এখন বিশ্ব।